এক একটা টেডি শার্ট 450 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এ খারাপের টুকায়ে বস্তি, তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই? ওরে বাবা, ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি? ভাই বন্ধু প্রেমিক প্রেমিকা তোমরা সবাই কই ওমর কবিরের গাঞ্জাম লেগেছে দেখলে বাবা কই। এখন নাকের পানি আর চোখের পানি। বস্তি থেকে বলছি আমরা, বস্তি আমরা নই, বস্তি থেকে উঠে সেই উচিত কথা কই, যদিও কেউ এগুলো সিরিয়াসলি নেয় না। আপনি তো কথার দোকান খুলে বসেন। আমরা এখন টাকাওয়ালা, আমরাই হলাম রাজা, তোরা আমাদের ভিডিও দেখবি আর রাইতে বেচবি গাজা। মাত খা। ভাই আমরা তখনই ভালো ছিলাম যখন এই টিকটক ছিল না। এই টিকটক আইসা জীবন শেষ করে দিল, সুখ শান্তি আর দিল না, কিন্তু তবু আমরা কেন এই টিকটকেই যাই? আমারও তো সেই একই প্রশ্ন। ভাই ঘুম থেকে ওইটা মানুষ টয়লেটে কি জন্য যায়? টয়লেটে ঘুরের মধ্যে পোকা থাকে তাই বলে কি আমরা টয়লেটে যাওয়া বন্ধ করবো? না। The same story happened with TikTok. I like TikTok but I do not like this ganjam. বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান। এই জায়গায় বলে একটা, এরা বোঝে একটা। আমারই দোষ, নানার দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম। বলছি কি ভাই, নানার দেশে বাড়া দেখানোর দরকারটা কি? জীবন বেড়ে তো নানার দেশে বাড়া দেখিয়ে গেলেন, এইবার তো বড় সেলিব্রিটি হয়ে গেছেন, এইবার একটু থামেন, আমরা একটু বাসি। বাচ্চারা শার্ট পরতে পারে, টেডি শার্ট, জাস্ট এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে আমি একটা ভিডিও করছি। আজকের ভিডিওটা হবে কাবির ফয়সাল ভার্সেস ওমরকে নিয়ে, কিন্তু যারা পুরো ভিডিওটা না দেখে কমেন্টে গালি দিয়ে বলবে আমি কেন তাদেরকে রোস্ট করেছি, তাদেরকে কি বলা হয় জানেন? তাদেরকে যৌনকর্মীর সন্তান বলা হয়। সো আগে পুরো ভিডিওটা দেখেন, তারপরেও যদি নিজেকে ওইসব কর্মীর সন্তান বানাতে মন চায় তাহলে বানায়েন, কমেন্ট বক্স ফাঁকাই থাকবে। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই যে ভিডিওটা, এটার উদ্দেশ্য যতদূর অ্যানালাইসিস করে পেলাম, টেডি শার্ট ট্রেন্ডিং এ ছিল, যার কারণে ওই টপিকে ভিডিও করেছে। ইটস নরমাল ভাই, তুমি প্রমাণ করো। আচ্ছা প্রমাণ করতেছি। ওদের ওই ভিডিওটার পরে কাবির ফয়সাল আবার টেডি শার্ট নিয়ে এই ভিডিওটা আপলোড করেছে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। না ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? এখন এটাও কিন্তু ওমরের মধ্যে ট্রেন্ডিং টপিকের জন্য ভিডিওটা বানানো হয়েছে, কিন্তু প্যাচ লাগালো কিভাবে আপনারাই বলেন। আর ওই যে ওইসব কিছু কর্মীর পোলাপান আছে না, যারা বুঝে কম চিল্লাই বেশি, যারা রাত বেড়ে মাল টান না দিন বেড়ে টিকটকে খুঁজে বেড়ায়, ওদের কোন বাবা অন্য কোন বাবাকে নিয়ে খোঁচা দিয়ে কথা বললো, কিন্তু মূলত তাদের কোনো বাবাই অন্য কোনো বাবাকে নিয়ে খোঁচা দেয় না, তারা শুধু ট্রেন্ডিং টপিকে ভিডিও বানায়। সঠিক বলেছেন। এখন ওই সব সাবজি পোলাপান গুলো বলবে তাহলে এইগুলা কি? তারা তো ডিরেক্ট এখানে খোঁচা দিয়ে ভিডিও বানাইতেছে, এইগুলা কি ফেক? না ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি? এইটা সত্য, এটা কাবির ফয়সালকে মিন করে ভিডিও বানানো হয়েছে, কিন্তু কেন জানেন? আপনাদের মতো কিছু সুবিধাবাদী পাবলিকের জন্য। আপনারা কিছু লোক কবিরের ভিডিওটা উপস্থাপন করেছেন ওমরের বিরুদ্ধে, আবার ওমরের ভিডিওটা উপস্থাপন করেছেন কবির ফয়সালের বিরুদ্ধে, তাহলে কি ভাই প্যাচটা লাগবে না? ও স্বভাবই ঝগড়া করো। সেই কুত্তা গোলারের দিনে 3 বেলা হাড্ডি খাওয়াইতাম, সেই কুত্তা গোলাই দেখে এখন আম গুপড়ে চিল্লায়। আবার এই যে ভিডিওটা দেখলেন, এটা কিন্তু অনেক আগের ভিডিও। আপনি পোলাপান ওমর আর কবিরের গাঞ্জামে লাগানোর জন্য আগের সব ভিডিও ডাউনলোড করে এখন উপস্থাপন করতেছে একজন আরেকজনের বিরুদ্ধে। এরা তাহলে কত বড় ছাপড়ি, একবার ভেবে দেখেছেন? মানুষ রে বাবা। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তারা কেউই কারো উদ্দেশ্যে খোঁচা দিয়ে ভিডিও করে নাই, কিন্তু প্যাচটা লাগাইছেন ছাপড়ি পোলাপাইন। এখন কিছু কথা বলবো আমাকে বড় দুই সেলিব্রিটিদের উদ্দেশ্যে। আমি জানি আপনারা দুজনে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের হিউজ পরিমাণে ফ্যান ফলোয়ার রয়েছে এবং তারা না খেয়ে থাকলেও আপনাদের ভিডিও দেখে, এইটা কিন্তু সত্য। এখন আপনাদের ভাই হিউজ পরিমাণে ফ্যান ফলোয়ার রয়েছে বলে আপনারা যা ইচ্ছা তাই করবেন, এইটা কিন্তু ঠিক না। আপনারা তো ভাই ইউটিউবে দেখি ঠিকঠাকই থাকেন, কিন্তু টিকটক আসলে আপনারা কেন পাল্টে খেয়ে যান? সবাই তখন টিকটকের মতো আচরণ করেন কেন বলেন তো? আপনার কি সমস্যা? টিকটকে ভাই কন্টেন্ট না, সেটা ভালো কথা, কিন্তু টিকটকে কি একটা লাইন কথা বলার সময় আপনাদের তো হিসাব নিকাশ করতে হবে, তাই না? আপনাদের মাত্র একটা কথা লেগে যেতে পারে, এর থেকেও বড় ব্যাস। সব থেকে বড় কথা হইতেছে, এই দুইটা ভিডিওর পরে যদি আপনারা দুজন দুই পাশ থেকে ক্লিয়ার করে দিতেন যে আপনারা আদৌ কাউকে খোঁচা দিয়ে ভিডিও করেন, তাহলে বিষয়টা কিন্তু ওইখানে শেষ হয়ে যেত। কিন্তু আপনারা তো ভাই সেটা না করে উল্টা পোলাপানকে থ্রেট দিতেছেন। এমন কিছু ছেলে পেলে যারা আমার এলাকায়, আমাদের এই শহর অঞ্চলে আমার 700 গজের ভিতরে ঢোকার আগে সালাম দিয়ে ঢোকে, তারা দেখি আমার মিন করে ভিডিও বানায়। ভাই শুনেন, যার যার এলাকায় সেই কিন্তু বাঘ। এখন আপনার এলাকায় আপনি কি সেটা আপনিই ভালো জানেন। সব থেকে বড় কথা হলো, আপনি অফলাইন জীবনে কি আছেন ওটা অফলাইনে থাকাই ভালো। অনলাইন আর অফলাইন জীবন এক করলে আপনার অনলাইন জগতে একটু ভ্যালু কমতে পারে। কোন পোলাই দিনে আবার দেখলাম ভয়ে মাপ চাইতেছে। জাইলারে ঠিক করে দিল, বুইরা বিটির জামাইরে ঠিক করে দিল, এমনকি বাপ্পা রাসিরও ঠিক করে দিল। আমার তো মনে হইতেছে তোমারও হিট খাওয়ার সময় আসছে। লোকাল হিরো ভাই, আপনার কাছে যদি ভিডিওটা যায়, আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হালার পহল একটা কথা বলে যদি সেই কথার ওয়েটিতে না পারছ, তাহলে সেই কথা বলবি কেন? তোদের মতো সাপড়ি বলাবানের জন্য এই জ্ঞান দামটা লাগছে। কাবির ফয়সাল অফিসিয়াল 443, দিস ইজ লোকাল হিরো, নিকনেম 2.2 মিলিয়ন ফলোয়ার্স, 84 মিলিয়ন হার্টস যে অ্যাকাউন্টটা ছিল টিকটকে, ওইটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট। তো খুশির সংবাদ এইটা, আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম।
এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগলো, এইটাই আমি চেয়েছিলাম। ভাই দেখেন আপনারা দুজনে কিন্তু সোশ্যাল ভিডিওতে দিতে পারেন এবং হিউজ পরিমাণে টাকা ইনকাম করেন ইউটিউব থেকে। কি দরকার আছে এই বস্তিতে এসে বস্তিদের সাথে গেম জামে যাওয়ার? ওমর ভাইকে বলবো আপনি চাইলে কবি ভাইয়ের মতো টিকটক বয়কট করতে পারেন, আশা করি এতে আপনার ভালোই হবে। এই বস্তিতে শুধু লেম মার্কা বস্তি পোলাপান গুলোই থাকুক, আপনারা চলে যান। এই ভ্রমরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমার চেতাইস না। আমি জিসান ব্রো, ওগু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। ওর বডি স্ট্রাকচার বস্তির মতো, ওর মুখের ভাষাও বস্তির মতো, ওর সেলিব্রিটি বানাইছে, ওরে দেখলে আমার পিটাই দেব মন চায়। কিন্তু ওইদিকে তো পিটাইছে আমাদের অপু ভাই দুবাই বৈশা। এখন এই হইতেছে পুরো বিষয়টা। এখন কেউ যদি কমেন্ট বক্সে গালি দিয়ে বলে আমি ওমর আর কবিরকে কেন রোস্ট করলাম, বিশ্বাস করবে তোদের আসলেই জন্মের দোষ আছে। শুধুমাত্র যারা এই ভিডিওটা না বুঝে আমাকে কমেন্ট বক্সে গালি দেবে শুধু তাদের উদ্দেশ্যে বললাম। আর যারা ভালো ভালো কমেন্ট করবেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে এবং পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিতে পারে। অনুমতি দেয়া গেল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলো লাইক করো, পেজ হলো ফলো করো, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।